সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আরসিটিভি আয়োজিত নিয়মিত অনুষ্ঠান ডক্টর স্টকে। আমি অনুষ্ঠান সঞ্চালনে আজকে আপনাদের সাথে উপস্থিত আছি ডক্টর দুর্জয় কুমার রয়, লেকচারার অ্যানাটমি, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ। আজকে আমাদের সাথে এই আলোচনায় উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মতিউর রহমান স্যার, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কমিউনিটি মেডিসিন এবং পাবলিক হেলথ বিভাগ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ। স্যার, আপনাকে স্বাগতম আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের আজকের পর্বের আলোচনার বিষয় এমপক্স বা মাঙ্কি পক্স। অনুষ্ঠানের শুরুতেই আমরা জানতে চাবো স্যারের কাছে, স্যার এমপক্স প্রধানত কি এবং এর নামকরণের পিছনে কারণ কি? মাঙ্কি পক্স এটার পুরনো নাম, এখন বলে এমপক্স। সেটার ইতিহাসটা একটু বলি। প্রথম কিছু রিসার্চ মাঙ্কির মধ্যে এই ডিজিজটা দেখা যায়, তখন মনে করা হয় যে এটা মাঙ্কি থেকে মানুষের মধ্যে আসে, যার ফলে এটার নাম ছিল মাঙ্কি পক্স। কিন্তু এখন দেখা যাচ্ছে এটা শুধু মাঙ্কি থেকে আসে না, এটা কাঠবিড়ালি, ইঁদুর এবং অন্যান্য প্রাইমেটসের মাধ্যমে আসে। এই জন্য আপনারা খেয়াল করবেন যে এখন এটাকে সংক্ষেপে বলে এমপক্স। ধন্যবাদ স্যার। স্যার, আমরা অনুষ্ঠানে এই পর্যায়ে জানতে চাচ্ছি এই মাঙ্কি পক্স নিয়ে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এত সাবধানতা কেন অবলম্বন করতে বলছে? আচ্ছা, এটার ইতিহাস একটু বলতে হয় যে পক্স আমি একটু বিস্তারিত বলতে চাই এই কারণেই যে এখানে যারা আছেন তারা একটু ইতিহাস বলতে চাই তাদের জন্য। ইতিহাসটা হলো 1980 সালে পৃথিবী থেকে একটা রোগ উঠে যায়। এই রোগটার নাম হলো স্মল পক্স, বাংলা করলে বলে গুটি বসন্ত, অথবা এদিকে রংপুর অঞ্চলে বলে খাঁটি বসন্ত। এই রোগটা যখন উঠে যাওয়ার পরে আর ভ্যাকসিন নেওয়া হয় না। যেহেতু এর ভ্যাকসিন নেওয়া হয় না এবং লোকজনের ইমিউনিটির লেভেল এখন অলমোস্ট জিরো, তো এই জিরো থাকার জন্য যখন মাঙ্কি পক্স ওরফে এমপক্স আসে, তখন এটা ধারণা করা হয় যে এটা দ্রুত মানুষের মধ্যে ছড়ায় পড়বে, যার জন্য WHO এইটা নিয়ে খুবই চিন্তিত এবং ওরা একটা ন্যাশনাল ইমার্জেন্সি তৈরি করছে। এবং আপনারা যদি ইতিহাস ঘাটেন, অলরেডি 4-5টা দেশে মাঙ্কি পক্স ছড়িয়ে পড়েছে। এখন এইটাকে যাতে আরও ফার্দার না ছড়িয়ে পড়ে, সেই জন্যই এত সাবধানতা। আরও একটা কারণ আছে যে এইটা কিন্তু একই গোত্রীয়, স্মল পক্সের গোত্রীয়, এবং এটাকে বলা যায় যে স্মল পক্সেরই ছোট ভাই, কিন্তু স্মল স্কেলে হয়। স্যার, আমাদের পরবর্তী প্রশ্ন, আমরা এই মাঙ্কি পক্স থেকে কিভাবে সাবধানতা অবলম্বন করতে পারি? আচ্ছা, এই মাঙ্কি পক্স থেকে সাবধানতার জন্যই আজকের অনুষ্ঠানটা আসলে খুবই প্রয়োজনীয়, যাতে আসলে মাঙ্কি পক্স হলে মানুষের কীরকম চেহারাটা হয় এটা জানা খুব জরুরি। এবং এই জন্য প্রত্যেক এয়ারপোর্টে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ওইরকম করা হয়েছে। আপনাকে স্ক্যানারের মধ্যে দিয়ে যেতে হবে, এবং মাঙ্কি পক্সের যেটা সুবিধা, এপিডেমিওলজিক্যাল সুবিধা, সেটা হলো মাঙ্কি পক্স হইলেই এটা ফেসে প্রথম ধরা পড়ে। একদম পক্সের মতনই এর অ্যাপিয়ারেন্স, একই রকম। এটা পক্সেরই, যেটা আগে বললাম যে ছোট ভাই, কিন্তু এর সিভিয়ারিটি একটু কম। স্যার, আমরা এই পর্যায়ে জানতে চাচ্ছি এমপক্স হলে আমাদের কি কি লক্ষণ দেখা যেতে পারে? আচ্ছা, আমি যেটা বলছিলাম যে লিম্ফ্যাডিনোপ্যাথিটা হলো বিভিন্ন জায়গায় আমাদের যে গ্রন্থিগুলো আছে এগুলো ফুলে যায়, এবং এমপক্সের ক্ষেত্রে এটা পেইনফুল হয়। এটা বগলে হতে পারে, এটা কানের পিছনে হতে পারে, এবং কুচকিতে হতে পারে। বিভিন্ন জায়গায় এই যে গ্রন্থিগুলা ফুলে যায়, এবং এটাকে আমরা বলি টেন্ডার, মানে ব্যথাযুক্ত হয়। অন্যান্য পক্সের ক্ষেত্রে কিন্তু এটা ব্যথাযুক্ত হয় না। এটাই একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, আমরা এর মাধ্যমেই পার্থক্য নির্ধারণ করতে পারি। ধন্যবাদ স্যার। স্যার, কেউ যদি এমপক্সে আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় কী হবে? এমপক্সে আক্রান্ত হলে এটার ডায়াগনোসিস করার কনফার্ম টেস্ট হলো পিসিআর টেস্টের মাধ্যমে আমরা ওই লেশন থেকে সোয়াব নিয়ে ওইটা আমরা কালচার টেস্ট করলে আমরা পিসিআর টেস্টের পজিটিভ রেজাল্ট পাই। এটা হলো কনফার্মেটরি টেস্ট। এখন এইটা হলো একটা ভাইরাল ডিজিজ,
অ্যান্টিভাইরাল ছাড়া এমন কোনো সাপোর্টিভ ট্রিটমেন্ট ছাড়া আর কিছুই এখানে তেমন করার নাই। ইপিডেমিওলজিক্যাল কিছু জার্গন আছে, সেগুলো একটু বলতে চাই। একটা বলে ইপিডেমিক। ইপিডেমিক মানে হলো মহামারী, আর প্যান্ডেমিক মানে হলো অতিমারি। আমরা আসলে এমপক্সের প্যান্ডেমিক আশঙ্কায় WHO এবং অন্যান্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন খুবই চিন্তিত, যার জন্য আমরা সার্ভিলেন্সটাকে জোরদার করছি। সার্ভিলেন্সটা কি? রোগ নিরীক্ষণ। এই রোগ নিরীক্ষণ জোরদার করার জন্য আপনারা জানেন যে করোনাকালীন সময়ে যেটা হয়েছিল, এয়ারপোর্টে স্ক্যানার বসানো হয়েছিল, স্বাস্থ্যকর্মী সেখানে সবসময় প্রস্তুত থাকে এবং এটা মনিটর করা হয়। তদ্রূপভাবে আমরা কিন্তু এমপক্সের ক্ষেত্রেও সেই সাবধানতা অবলম্বন করেছি। ধন্যবাদ স্যার আমাদের আজকে এই অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। RCTV এবং ডক্টরস টক অনুষ্ঠানকেও ধন্যবাদ, আমাকে একটা সময় উপযোগী এবং খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং RCTVর সাথেই থাকবেন। ধন্যবাদ। Rangpur Community Medical College Hospital, for health, for education.